সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো আজ আমরা এসেছি দীঘাতে। তো দীঘাতে কি করলাম, কেমন ঘুরলাম, সবই এই ব্লগে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখন সমুদ্র সৈকতে চলে এসেছি। প্রচণ্ড ভিড়, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রচণ্ড ভিড়। তো দেখো, দারুণ লাগছে এখানে এসে। পরিবেশটা চারিদিকে লোকে লোকারণ্য হয়ে আছে, মানে এত মানুষজন। তো ভালো লাগে না? তো দেখো, এর আগেও একবার আমি দীঘায় এসেছি, এটা আমার ফার্স্ট টাইম নয়। কিন্তু এখন এসে দেখছি যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, চেঞ্জ তো হবেই, সময়ের সাথে সাথে তো অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। আর বহুদিন তো দেখো ভাবছিলাম যে দীঘা আসবো। আর দীঘাটা এমন একটা জায়গা, তোমার যে একবার আসলে যে মন ভরবে এরকম নয়। তুমি যতবারই আসবে দীঘাতে, ততবারই তোমার দেখবে ভালো লাগবে। মানে সমুদ্রের পাশে থাকার একটা ফিলটাই আলাদা, তাই না? তোমরা সেটা সবাই জানো যে মানুষ প্রকৃতিপ্রেমী একটু হলে যে কতটা ভালো লাগে। তো এই দেখো, আমরা সবাই চলে এসেছি সমুদ্রে স্নান করার জন্য। এখানে আমাদের অনেক ফ্যামিলি মেম্বার্স আছে, এছাড়াও আমাদের অনেক রিলেটিভরাও আমাদের সাথে এসছে। আর দেখো, সমুদ্রে সব স্নান করছে। আর দেখো, প্রচুর মানুষের ভিড় এখানে, সবাই আনন্দ করছে, দারুণ লাগছে। যাত্রা চলা হয়ে গেছে। হ্যাঁ, আর সমুদ্র স্নানের পর আমরা হোটেলে চলে গিয়েছিলাম। গিয়ে সেখানে ফ্রেশ হয়ে, ড্রেস করে, আবার এই দেখো বিকালের দিকে আমরা চলে এসেছি। সকালের থেকে এখন বেশি সকালে এত ভিড় ছিল। আর দেখো, হঠাৎ করে বাচ্চাদের সাথে আমার হাওয়াই মিঠাই খাওয়ার ইচ্ছা হলো। তো ছোটোবেলায় যেমন খেতাম এগুলো, ভালো লাগতো। তো এখনও একটু এদের সাথে আমিও ছোট হয়ে গেলাম, মানে ছেলেবেলায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলাম। কি করছিস কি করছিস? সবুজ হয়ে গেছে। পানি দিল ওরা মল্লিকা মল্লিকা বড় দেবো। এই মল্লিকা ওর প্রিয় মেয়েটা আর সমুদ্রের পাড়ে কিছুক্ষণ থাকার পরে এরপরে আমরা আসলাম দীঘার ঢেউসাগরে। সত্যি বলতে এখানে অনেক কিছুই দেখার আছে। আর এখানে এই দেখো, এই যে ঢেউসাগর, এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে। প্রথমে তো আমি আসতেই চাচ্ছিলাম না। আমার মা আমাকে বললো যে ভিতরে অনেক কিছুই দেখার আছে। আসলে আমার মা আমার আগে আমার ভাগ্নিকে নিয়ে ওখানে গিয়েছিল। তো আমি বললাম ঠিক আছে, দেখি। তো
তো ভেতরে গিয়ে দেখলাম সত্যি অনেক কিছুই আছে ভেতরে, নানা রকম মানে জিনিস চড়ার আছে, বিভিন্ন রাইড আছে, বিভিন্ন খাবারের দোকান। তো ভেতরে ঢুকে সত্যি খুবই ভালো লাগলো। মানে এখানে দীঘায় এসে যদি ঢেউসাগরে না আসি, সত্যি বলতে অনেক কিছুই কিন্তু মিস করে যেতাম। আর হ্যাঁ, বলে রাখি এখানে কিন্তু 10 টাকা করে টিকিট, ঠিক আছে? 10 টাকা করে টিকিট দিয়ে এখানে ঢুকতে হবে। ভিতরে অনেক কিছুই আছে, খাবার দাবার দোকান বিভিন্ন রকম। তো তোমরা কেউ যদি দীঘা আসো, অবশ্যই ঢেউসাগরে আসবে, ঠিক আছে? আর এটা কোনো পেড প্রমোশন বা এরকম কিছু নয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন এর মধ্যে আসবে। পরিবেশটা অন্যরকম, সত্যি ভালো লাগবে। মানে বিভিন্ন রকম খাবার দোকান, ঘোরার কত কিছু। আমার তো খুব ভালো লেগেছে। মানে আমি যদি এখানে না আসতাম তো অনেক কিছুই মিস করে যেতাম, সেটা এখনই বুঝতে পারছি। আর এটা দেখো, আমরা তো সমুদ্রের পাড়ের ওদিক থেকে একটা রাস্তা আছে, ওখান থেকে ঢুকেছিলাম। এছাড়াও দেখো অন্যদিকে আরেকটা প্রবেশের পথ আছে। এই দেখো, এখান থেকে এইখানে আমরা এসছি, তো এখানে দেখছি যে এদিক থেকেও লোক প্রবেশ করছে এখানে। তো মানে বুঝতে পারলাম যে এদিক থেকেও আসা যায়, ঠিক আছে? তো এদিকে কোথায় রাস্তাটা কোথা থেকে এসছে আমরা জানি না, বাট এদিক থেকেও লোক ঢুকছে। তো এরপরে আমরা আরও কিছু, এই দেখো চড়ার কত কিছুই আছে। ভেতরে ঢুকলে দেখবে অনেক কিছু, এখানে অনেকটা টাইম নিয়ে দেখার জিনিস আছে। আমি জানি না কার কেমন লাগবে এই ঢেউসাগরে, বাট পার্সোনালি বলতে গেলে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর নেক্সট টাইম যদি আমি দীঘাতে আবার যাই, তো নিশ্চয়ই ঢেউসাগরে আমি আবারও যাব। দেখো কত সুন্দর এখানে লাইট দিয়ে সব সাজানো, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই বিশেষ করে এই সন্ধ্যার সময় আমি তো দেখছিলাম প্রচুর মানুষের ভিড় এর মধ্যে, প্রচুর মানুষ। আর এই লাইটগুলো দেখো কত সুন্দর। এখন ভাবছি আমি এখানে এসে ভালোই করেছি, না আসলে আমি কত কিছুই মিস করে যেতাম। এখানে কত কিছু দেখার আছে, ঠিক আছে? ভেতরে অ্যাকচুয়ালি পরিবেশটা খুবই ভালো লাগছিল। ভেতরে কতজন, কত লোকজন, কত রকম দোকান, মানে তুমি যা ইচ্ছে চাইবে খেতে পারবে, এখানে সব কিছুই আছে। আর কত সুন্দর সব কিছু ডেকোরেশন করা, এখানে সব কিছু সাজানো গোছানো। তো দেখো বন্ধুরা, এরপরে এই দেখো এখানে কত রকম দোকান আছে। তো এখানে আমরা তারপরে আইসক্রিম খেলাম। আর তারপরে ঢেউসাগর থেকে বেরিয়ে এসে এই দেখো বাইরের দীঘাতে কত রকম দোকান আছে, মা মাসি কত কিছু কেনাকাটা করলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।